আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটি জব সার্কুলার। এই জব সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদ। বেসামরিক পদ বলতে আবার এরকম না যে এটা বেসরকারি পদ। বাংলাদেশ বেসামরিক পদ এটি একটি সরকারি পদ, এটা হচ্ছে সরকারি জব সার্কুলার। এটা প্রকাশ করা হয় 17ই অক্টোবর এবং এখানে আবেদন করা যাবে 19 অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত। এখানে আবেদন করা যাবে। আর এখানে যে সার্কুলারগুলো রয়েছে, যে পদগুলো রয়েছে, এখানে আপনি এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন, এসএসসি পাশেও আবেদন করতে পারবেন এবং এখানে অষ্টম শ্রেণী পাশেও কিন্তু আবেদন করা যাচ্ছে। এখানে অনেকগুলো পদ রয়েছে। এখানে বেশিরভাগ যে পদগুলো রয়েছে এগুলো আপনি এসএসসি বা এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এগুলো হচ্ছে 20তম গ্রেডের পদ, ঠিক আছে। এগুলো হচ্ছে 20তম গ্রেডের পদ। এখানে অনেকগুলা পদ রয়েছে, আপনি এখান থেকে আবেদন করতে পারেন। তো আমরা সবগুলোই দেখব। তো আমরা প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষক। বাংলাদেশ বেসামরিক পদে এটা হচ্ছে ধর্মীয় শিক্ষক পদে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে, স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে, ফাজিল পাস। আর এখানে থাকতে হবে আপনার ধর্মোপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সমর্থ হতে হবে। এখানে আপনার পদ সংখ্যা একজন। তারপর রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে আচ্ছা, প্রথমে বেতনগুলো বলে দিচ্ছি। প্রথমে আপনার বেতন হচ্ছে 14,120 থেকে 33,970 টাকা, ঠিক আছে। তারপরে আপনার ষাট লিপিকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনার বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটা হচ্ছে 13তম গ্রেডের বেতন। আর এখানে পদ সংখ্যা একটি। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, বাংলা এবং ইংরেজি ষাটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে 50টি ও 80টি শব্দের গতি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি কম্পিউটারে কম্পোজ প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। তারপর 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটাও 13তম গ্রেডের বেতন। এবং এইখানে আপনার পদ, শূন্য পদ খালি আছে 3টি এবং এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপরে 4 নম্বরে যেটা রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এখানে আপনার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এটা হচ্ছে 14তম গ্রেডের বেতন। এখানে আপনার শূন্য পদ খালি রয়েছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি এবং ইংরেজি 30টি শব্দের গতি, ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। তারপর যেটা রয়েছে 5 নম্বরে গবেষণাগার সহকারী। এখানে আপনার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এটাও 14তম গ্রেডের বেতন। তো এখানে শূন্যপদ খালি রয়েছে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থ বিজ্ঞান স্নাতক ডিগ্রি বা কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে, এখানে আবেদন করতে পারেন। তারপর নকশাকার গ্রেড। এখানে আপনার শূন্যপদ খালি রয়েছে 6টি। বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এটা 15তম গ্রেডের বেতন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল অনন্য 2 বছরের ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অটোকেড 2D বিষয়ে জ্ঞান থাকতে হবে। তো এখানে কিছু অভিজ্ঞতা লাগবে। তারপর যেটা রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার। কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ভারী বা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। আর এইখানে আপনার বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এটা 15তম গ্রেডের বেতন। তারপর রয়েছে মিস্ত্রি ক্লাস 1 ইঞ্জিন ফিটার। এখানে আপনার 3টা রয়েছে, 3টার বেতন কিন্তু একই। আর 3টার এখানে যেই
আপনার এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে আপনার এখানে এই যে খ নাম্বারে যেগুলো দেওয়া আছে অভিজ্ঞতা, এগুলো একটু ভিন্ন, এটা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে শূন্যপদ রয়েছে 23টি, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেডের বেতন। অন্যান্য জায়গায় এইটা আপনার 19তম বা 18তম গ্রেডের মধ্যে দিয়ে রাখে, তো সেই হিসাবে এটা 16তম গ্রেডের বেতন, এটা ভালো আছে, এখানে আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বোর্ড বা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজি 20টি শব্দ গতি থাকতে হবে। তারপর হচ্ছে স্টোরম্যান, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে বাংলা এবং ইংরেজি মিলিয়ে 20টি শব্দের গতি থাকতে হবে, এটা হচ্ছে স্টোরম্যান। এখানে আপনার 9টি পদ সংখ্যা খালি আছে, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, এটাও 16তম গ্রেডের বেতন। তারপরে যেটা আছে এটাও 16তম গ্রেডের বেতন, ফায়ার ফাইটার। তো এইখানে আপনার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য 3 মাসের ফায়ার ফাইটিং এর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, আদারওয়াইজ এখানে আবেদন করা যাবে না। ডাটা এন্ট্রি অপারেটর, তো এখানে শূন্যপদ রয়েছে, খালি রয়েছে 4টি, বেতন 16তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হতে এখানেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20টি, ইংরেজি 20টি, সংশ্লিষ্ট বিষয়ে একটা আপনার টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো মিস্ট্রি ক্লাস 2, এটা হচ্ছে আপনার 16তম গ্রেডের বেতন, কোনো স্বীকৃত বোর্ড হতে সার্টিফিকেট, এখানেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে, এগুলো কিছু অভিজ্ঞতা তারা চেয়ে নিয়েছে, তো এই অভিজ্ঞতাগুলো আপনাকে পূরণ করতে হবে। তারপর রয়েছে মিস্ট্রি ক্লাস 2, এই যে এইখানে যেগুলো রয়েছে এগুলো সব 16তম গ্রেডের বেতন এবং এগুলোর কাজ একই, তবে এইখানে আপনার এই যে সংশ্লিষ্ট যে ট্রেড কোর্স আছে এগুলোতে আপনাকে উত্তীর্ণ হতে হবে, এটা হচ্ছে কাজ। তো তারপর যেটা রয়েছে ট্রেডসম্যান, এয়ারফ্রেম মেকানিক, মানে প্লেনের যে যন্ত্রাংশ আছে এগুলো নষ্ট হলে ঠিক করতে হবে, তো সেই বিষয়ে আপনাকে অনন্য 1 বছরের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার 18তম গ্রেডের বেতন 8,800 থেকে 21,310 টাকা। তারপরের এগুলো সব একই, যে ট্রেডসম্যান এগুলো আপনার সব একই, তবে এই অনন্য এগুলো এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে আপনার অভিজ্ঞতাটা একটু ভিন্ন হতে হবে, এইটাই হচ্ছে তফাৎ। তো তারপরে এই যে এগুলো সব ট্রেডসম্যান, এই যে রাডার মেকানিক্স, গ্রাউন্ড সিগন্যাল, এই যে সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা ছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এগুলো সব একই। তারপর রয়েছে দায়, অফিস সহায়ক, এগুলো কিন্তু সব 20তম গ্রেডের বেতন। তো এইগুলোতে যদি আবেদন করতে চান এসএসসি পাশেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে এই যে এগুলোতে আবেদন করতে পারেন, লস্কর, এয়ারক্রাফট, মেকানিক্যাল, ট্রান্সপোর্ট, রিজার্ভ, এই যে এখানে এগুলো আছে এগুলোতে আবেদন করতে পারেন, এগুলো সব 20তম গ্রেডের, এগুলোতে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। এখানে আপনার বেতন হচ্ছে 8,250 থেকে 20,10 টাকা পর্যন্ত, ঠিক আছে। তারপরে আরেকটা আছে এখানে, এখানে হচ্ছে এগুলো সবই কিন্তু 20তম গ্রেডের বেতন, ঠিক আছে, আর এগুলো সব এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। তো এখানে কিছু কিছু মাঝে মাঝে কিছু কিছু যেগুলো রয়েছে এগুলোতে আপনাকে অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে, তো সেই হিসাবে আপনি এখান থেকে আবেদন করতে পারেন। এই যে নিচে যেগুলো আছে এসএসসি পাশে আবেদন করতে পারেন, উপরে যেগুলো আছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে হয়তো কিছু অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, যারা আবেদন করতে চান আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনের লিঙ্কও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।